ছক কাগজে ধনাত্মক 4 এবং ঋণাত্মক 1 বিন্দু বসাও এবং কোন চতুর্ভাগে এই বিন্দুর অবস্থান হবে সেটি বের করো। আমাদের প্রথমটি হলো ধনাত্মক 4, যার অবস্থান x অক্ষে। এটি দিয়ে বোঝায় x অক্ষে আমরা অনুভূমিক দিকে কত দূর যাব। আমরা যাব ধনাত্মক 4 পর্যন্ত, তাহলে ডান দিকে 4 ঘর পর্যন্ত যাব। এখন দ্বিতীয় স্থানাঙ্ক দ্বারা আমরা লম্বালম্বি বা y অক্ষে কত দূর পর্যন্ত যাব সেটি বোঝায়। দ্বিতীয় স্থানাঙ্কে দেয়া আছে ঋণাত্মক 1। যেহেতু সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন, তাই আমরা নিচের দিকে যাব। এরপর আমাদের বের করতে হবে স্থানাঙ্ক দুটি কোন চতুর্ভাগে পড়বে। তার আগে ছক কাগজের 4টা ভাগের নামগুলো জেনে নেই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমাদের দুইটি বিন্দু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তোমরা নিশ্চয়ই রোমান হরফের সাথে পরিচিত। এই চিহ্নটা দিয়ে রোমানে সংখ্যা 4কে প্রকাশ করা হয়। আরেকটা এরকম উদাহরণ সমাধান করি, চলো। ছক কাগজে ধনাত্মক 8, ঋণাত্মক 4 বিন্দু বসাও আর তার কোন চতুর্ভাগে পড়বে খুঁজে বের করো। যেহেতু আমার প্রতিটি ধনাত্মক 8, তাই x অক্ষে আমাকে 8 ঘর পর্যন্ত ডান দিকে যেতে হবে। তারপরের সংখ্যাটি দেয়া আছে ঋণাত্মক 4, তাহলে আমি নিচের দিকে 4 ঘর পর্যন্ত যাব। তাহলে এই বিন্দু দুটির অবস্থান প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে অবশ্যই হবে না, হবে চতুর্থ চতুর্ভাগে। আরেকটা এরকম সমস্যার সমাধান করা যাক। ঋণাত্মক 5, ধনাত্মক 5। তাহলে এবার আমাদের x অক্ষের মান ঋণাত্মক 5। যেহেতু মানটি ঋণাত্মক, তাই আমরা বাম দিকে x অক্ষ বরাবর ঘর গুনব। তাহলে বাম দিকে 5 ঘর পর্যন্ত যাই। এবার y অক্ষের মান ধনাত্মক, তাই উপরের দিকে ঘর গুনব। তাহলে উপরের দিকে 5 ঘর পর্যন্ত যাব। তাহলে এই বিন্দুটির অবস্থান প্রথম চতুর্ভাগে নয়, বরং দ্বিতীয় চতুর্ভাগে হবে। তাহলে এই বিন্দুটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। আসো উত্তরটা মিলিয়ে নেই। উত্তরটা ঠিক আছে।